কুমিল্লা ইপিজেডের বিষাক্ত কেমিক্যালের পানিতে নষ্ট হচ্ছে কুমিল্লা দক্ষিণ অঞ্চলের হাজারো কৃষকের আবাদি ফসল। স্থানীয়দের অভিযোগ, কেমিক্যালের পানি শোধন না করে খালে প্রবাহিত হওয়ায় ক্ষতি হচ্ছে এসব এলাকার কৃষকদের। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, আমাদেরকে জানাবেন স্থানীয় কৃষকরা কি বলছেন এই বিষয়ে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা শহরের যে কুমিল্লা ইপিজেড এলাকা রয়েছে, সেই ইপিজেডের বিভিন্ন যে পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক কারখানার যে কেমিক্যালের যে পানি রয়েছে সেটি তারা ড্রেনেজের মধ্যে এবং খালের মধ্যে যখন তারা ছেড়ে দিচ্ছে, তখনই এই পানিগুলো কুমিল্লা দক্ষিণাঞ্চলের প্রায় 8টি উপজেলার মধ্যে এই পানিটি প্রবাহিত হচ্ছে, যেখানে এই খাল বিলের পানি দিয়ে সাধারণ মানুষ যে কৃষি খামার করে, সেই কৃষি খামারের এই পানির সোর্সিংয়ের মধ্যে গিয়ে এই বিষাক্ত কেমিক্যালের পানি দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যদি একটু দেখাই, আমার পিছনে এই কুমিল্লা ইপিজেড এলাকার মধ্যে থেকে যে পানি প্রবাহিত হচ্ছে, সেই পানি প্রবাহিত খালের দুই পাড়ে সাধারণ মানুষ যে কৃষি কাজ করছেন, সেই কৃষি কাজের যে পানি, সেই পানি ভয়াবহ কেমিক্যালের কারণে কিন্তু এগুলো বিষাক্ত এবং জৈব বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে খালে বিলে যে জলজ প্রাণী আছে, সেই জলজ পানিগুলো পর্যন্ত মরে যাচ্ছে। এই বিষাক্ত কেমিক্যালের পানি কুমিল্লা ইপিজেডে তারা নিজস্ব শোধন করার কথা থাকলেও সেটি আসলে তারা শোধন করছে না, এবং যার কারণে এই বিষাক্ত কেমিক্যালের পানিতে কুমিল্লা দক্ষিণাঞ্চলের হাজার হাজার কৃষকের মাথায় হাত, এবং এই পানি যে ঠিকমতো তারা পরিষ্কার না করার কারণে এইখানের এই কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কুমিল্লার এই সাধারণ মানুষ এই কেমিক্যালের পানি থেকে মুক্ত হতে তারা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েও কোনো ধরনের প্রতিকার পাচ্ছে না। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে নাফিজা। জি মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।